শয়তান আপনার মনোযোগকে নষ্ট করার চেষ্টা করবে। আর আলোচনা সমূহের মাঝে কোনো আলোচনা শুনতে যদি আপনাকে শয়তান বাধা দেয়, সবচেয়ে বেশি বাধা দেয়, তো সেটা হবে কোরআনুল কারীমের আলোচনা। কেননা এই আলোচনায় মুসলমানদের হেদায়াত সবচেয়ে বেশি সহজ, এই আলোচনায় মুসলমানের জান্নাত সবচেয়ে বেশি সহজ। তো মুসলমান কোনোদিন চাইবে না, শয়তান কোনোদিন চাইবে না আপনি সহজে হেদায়াত পান, সহজে জান্নাতে যান। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে কথা শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এই আয়াতের সূচনার দিকে যদি লক্ষ্য করেন তো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেই বাক্য দিয়ে বলেছেন, যেই শব্দটা গ্রহণ করেছেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এই জায়গায় বলছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, হে আমার বান্দারা, হে আমার মুসলমান বান্দারা শোনো। আল্লাহ এই কথা বলছে না হে আমার মুমিন বান্দারা শোনো। আল্লাহ এই কথা বলছে না হে আমার তাকওয়াবান বান্দারা শোনো। আল্লাহ এই কথা বলছে না হে আরববাসী শোনো। আল্লাহ এই কথা বলছে না হে ধরীরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে হিন্দু, হে খ্রিস্টান, হে নাস্তিক, বৌদ্ধ, পাপাচার, শোনো, তুমি শ্রবণ করো। প্রত্যেকটা মানুষ, তুমি মুচি হও, ভ্যান চালক হও, রাজা হও, প্রজা হও, তুমি শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের জন্য একটা কিতাবকে প্রেরণ করেছি, যেই কিতাবটা হচ্ছে তোমাদের জন্য উপদেশ বাণী। মাউইযা, যেই কিতাবের কাছে আসলেই, যেই কিতাবের আয়াত তেলাওয়াত করলে এই কিতাব তোমাদেরকে উপদেশ দিবে। কোনো নাস্তিক যদি মনে করে আমার উপদেশের প্রয়োজন, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যদি মনে করে আমার উপদেশের প্রয়োজন আছে, তাহলে ওই ধর্মের ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি এই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করো, কোরআনুল কারীমের কাছে আসো। তুমি যেই বিভ্রান্তির মাঝে থাকো না কেন, তোমার যেই উপদেশের প্রয়োজন হোক না কেন, এই কিতাব তোমাকে সেই উপদেশ প্রদান করবে। উপদেশ প্রদান করলে, উপদেশ গ্রহণ করলে কি হবে? ওয়াশিফাউন লিমা ফিস সুদূর। ওই যে পাপাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে করে আপনার অন্তরটা কালো হয়ে গেছে, আপনার অন্তরটা বাঁকা হয়ে গেছে। আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন আর নাস্তিক হন, আপনার অন্তর যেই অবস্থাতে থাক না কেন, আপনি যদি কোরআনুল কারীম গ্রহণ করেন, তেলাওয়াত করেন, এখান থেকে উপদেশ নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব আপনার আরো একটা কাজ করবে, শিফাউন লিমা ফিস সুদূর। আপনার অন্তরে যত বক্রতা আছে, যত পাপাচার আছে, যত ভ্রষ্টতা আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। ওয়াহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি উপদেশ গ্রহণ করলেন, আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এবার আপনার আসল মাকসাদ জান্নাতে যাওয়া, আপনার জীবনের আসল মাকসাদ হেদায়াত পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উপদেশ, অন্তরের পবিত্রতা, তারপরে এই কিতাব আপনাকে হেদায়াত দিবে। কোরআনুল কারীমের হেদায়াত কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনুল কারীমের হেদায়াত হচ্ছে অন্য সকল হেদায়াত থেকে আলাদা। আমি আপনাকে একটা ভালো কাজের কথা বলবো, সেটা সবচেয়ে ভালো কথা নাও হতে পারে, আমার কথার মাঝে ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের উপদেশ, কোরআনুল কারীমের হেদায়াত হচ্ছে লিল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে শক্তিশালী যে হেদায়াত, সবচেয়ে বিশুদ্ধ যেই পথ, সবচেয়ে বিশুদ্ধ যে রাস্তা, যেই রাস্তায় কোনো আঁকা বাঁকা নাই, যেই রাস্তায় কোনো কষ্ট নাই, যেই রাস্তায়
বিচ্যুত হয়ে যাওয়ার কোনো ভয় নাই। কোরআনুল কারীম হচ্ছে ওই রাস্তা। কোরআনুল কারীমের কাছে আসলেই ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআনুল কারীম নিজে আপনাকে সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে, সবচেয়ে সরল রাস্তা দিয়ে, উত্তম রাস্তা দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। কোরআনুল কারীমের হেদায়াতের কমলতার দিকে যদি আসেন, যে কোরআনুল কারীমের হেদায়াত কি রুক্ষ না কমল, কোরআনুল কারীম কিভাবে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে, সেই দিকে যদি আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা, আমি কিতাবটাকে একটা আলো, একটা প্রদীপ করে দিয়েছি। নাহদি বিহি মান নাশা, যাকে ইচ্ছা তাকে আমি কিতাব দিয়ে হেদায়াত প্রদান করি। আপনি আরও স্পষ্ট হন। আপনি আপনার সন্তানকে ভালো কাজ করাতে পারবেন, সে যদি আপনার কথা না শুনে তো আপনি তাকে লাঠি দিয়ে সালাতে নিয়ে যাবেন, কিন্তু আপনি তাকে ভালো কাজে নিয়ে যাচ্ছেন কিভাবে? বল প্রয়োগ করে, শক্তি দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের হেদায়াত যে আপনাকে দিবে, কোরআনুল কারীম যে আপনাকে হেদায়াতে নিয়ে আসবে, জান্নাতে নিয়ে যাবে, এই জায়গায় কোরআনুল কারীম আপনার অন্তরের ওপর কোনো বল দিবে না, কোনো বল প্রয়োগ করবে না, কোনো শক্তি খাটাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একে একটা নূর, একটা প্রদীপের মতো করে দিয়েছেন। আপনি কিতাবের আয়াত তেলাওয়াত করলেই আপনার অজান্তে আপনি হেদায়াত পেয়ে যাবেন। আরো স্পষ্ট করে বলি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চিন্তা ভাবনা করছেন, হত্যা করার ঘোষণা দিচ্ছেন, আমি মুহাম্মদকে হত্যা করব, ওই ব্যক্তি, ওই ওমরই যখন কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করছেন, তখন বলছেন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, আমি ইসলাম গ্রহণ করব। কোরআনুল কারীমের হেদায়াতের ঘটনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। আমাদের অন্য আলোচনাগুলিতে এই ঘটনা বিস্তারিত বলা আছে, শুনে নেবেন। ওই ঘটনা বলে আমাদের আলোচনাকে লম্বা করতে যাচ্ছি না। এবার আমরা কোরআনুল কারীমের কিছু ফজিলতের দিকে যাই।